আসসালামু আলাইকুম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো রিভিউ মেনু নিয়ে। তো রিভিউ মেনুতে কিভাবে আমরা কাজ করব এ টু জেড টিউটোরিয়াল। তো রিভিউর অপশনে সর্বপ্রথম আছে স্পেলিং অ্যান্ড গ্রামার, অর্থাৎ আমাদের যদি স্পেলিং অ্যান্ড গ্রামারে কোনো ভুল হয়ে থাকে, দেখা গেলো একটি ডকুমেন্ট আমরা কমপ্লিট করার পর আমাদের আউটপুট বের করার আগে আমরা বানানগুলো চেক করতে হয়। তো বানানগুলো অনেক সময় দেখা যায় আমাদের ডকুমেন্ট যদি বিশাল হয়ে থাকে, সেক্ষেত্রে বানানগুলো চেক করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে খুব সহজেই বানানগুলো চেক করা যায়। তো সর্বপ্রথম আমাদের রিভিউর অপশনটা হলো স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা জাস্ট এই স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সামনে স্পেলিং অ্যান্ড গ্রামারের ডায়লগ বক্সটি আসবে। এখন যে বানানটা ভুল, সেই বানানটা আমাকে এখানে লাল কালিতে দেখাচ্ছে যে এই বানানটা ভুল। এখন নর্মালি আমাদের কি হবে, এই সাজেশনে চলে আসছে। এখন যদি আমরা জাস্ট এই চেঞ্জে ক্লিক করি, তো আমার বানানটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তো আমরা নর্মালি যেখানে আমরা বানান চেক করতে যাই, তার উপরে ক্লিক করে আমরা আবার স্পেলিং অ্যান্ড গ্রামারে যাই, তো ওই বানানগুলো এরকম দেখাবে। তো এখানে সাজেশনে চলে আসলো যে কোনটা আমার হবে। আমার এই সম্বন্ধে যেটা, সেটা ক্লিক করে এই চেঞ্জে ক্লিক করলে আমার অটোমেটিক বানানটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এই শব্দটা আছে, যেই শব্দটা লাল কালি ধরছে, এটা আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই চেঞ্জে ক্লিক করব। ক্লিক করলে আমার অটোমেটিক বানানটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এভরিডে, এটা ভুল ধরছে, এখন সঠিক বানানটা সাজেশনে চলে আসছে, এই চেঞ্জে ক্লিক করলে চলে যাবে। তো এইভাবেই আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে বানানটাকে চেঞ্জ করতে পারি। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হলো সার্চ। সার্চ হলো আমরা যদি কোনো প্রতিশব্দ, সাপোজ আমরা একটা প্রতিশব্দ বা সমার্থক শব্দ জানতে চাই, এটা ব্লক করব। ব্লক করার পর আমরা থিসিউসে ক্লিক করব। আমি সার্চটা দেখাচ্ছি থিসিউসে পরে। এই থিসিউসে ক্লিক করে আমরা জাস্ট এই থিসিউসে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যা যা প্রতিশব্দ আছে এখানে আমাদের দেখাচ্ছে। তো এইভাবে আমরা থিসিউসের মাধ্যমে প্রতিশব্দগুলো জানতে পারি। এখন এটা আমরা বন্ধ করে দিলাম, আমরা তো দেখে নিয়েছি এটার প্রতিশব্দ। এখন অন্য কোনো কাজ করার পর আমরা এই রিসার্চের মাধ্যমেও ইতিপূর্বে যে ইম্পর্টেন্ট দিয়ে আমরা থিসিউস করেছিলাম, এখন যদি রিসার্চে ক্লিক করি, আমাকে ওই পুনরায় যে শব্দটা আমরা প্রতিশব্দ হিসাবে নিয়েছিলাম ইম্পর্টেন্টের, সেটা আমাকে পুনরায় সার্চ করে দেখাবে। এটা হলো রিসার্চ, অর্থাৎ পুনরায় সার্চ করা। এরপর আমাদের আছে ওয়ার্ড কাউন্ট। আমরা যদি এই ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, আমরা কয়টা পেজ লিখেছি, কয়টা ওয়ার্ড লিখেছি, কয়টা ক্যারেক্টার লিখেছি, এই টোটাল ডিসক্রিপশনটা আমরা এখানে পাবো এই ওয়ার্ড কাউন্টের মাধ্যমে। এরপর আমাদের আছে ট্রান্সলেট, অর্থাৎ আমরা প্রথমে একটি শব্দকে ব্লক করি। ব্লক করার পর আমরা ট্রান্সলেটে ক্লিক করি। এখানে সিলেক্টেড, ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে ক্লিক করি। অর্থাৎ আমরা যে টেক্সটটা সিলেক্ট করে আসলাম, এই টেক্সটটা কী হবে, আমরা এইটাকে ইংলিশ আসে, ইংলিশ থেকে আমরা কোন ভাষাতে নিতে চাই। এখানে অনেক ধরনের ভাষা আছে। ফর এক্সাম্পল আমরা জাপানিজ নেব। এখন এর ইনসার্টে ক্লিক করি, তো সাথে সাথে আমরা দেখেন এই ভাষাটা জাপানিজ হয়ে যাবে। তো এইভাবে আমরা জাপানিজ করতে পারি। আমরা যে ভাষায় দিতে চাই সেই ভাষাটি আমরা এটাকে করতে পারবো। এভাবে আমরা ট্রান্সলেটের মাধ্যমে আমরা যতটুকু ব্লক করি, আমি আবার দেখেন ব্লক করলাম, আমরা এই ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে যাওয়ার পর সিলেক্টেড টেক্সট, ট্রান্সলেট সিলেক্টেড টেক্সটে যাব। এখন এটাকে আমরা কোন ভাষা করব, যখন যেই ভাষা করব আমরা জাস্ট এই ইনসার্টে, আমরা যেহেতু এটা জাপানিজ করতে যাচ্ছি, এখন আমরা কী করবো, এই ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে দেখেন আমি যতটুকু ব্লক করেছিলাম এই ততটুকু ভাষা আমার ইংলিশ ছিল, ইংলিশটা আমার জাপানিজ হয়ে গেছে। তো এইভাবেই আমরা এক ভাষা থেকে আরেক ভাষায় স্থানান্তর করার জন্য এই ট্রান্সলেটের সাহায্য নিতে পারি। আমরা আবার আন্ডু করলে আগের পজিশন চলে আসবে। এরপরে আমাদের অপশনটা আসছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। এটা সাধারণত আমরা ইউএসএ ল্যাঙ্গুয়েজে লিখি। আমরা যদি অন্য কান্ট্রির ভাষাতে নিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমাদের অন্য কান্ট্রির ভাষাতে চলে যাবে। এরপর আছে কমেন্ট, মন্তব্য লেখা। আমাদের যদি কোনো ওয়ার্ডের কোনো একটি গুরুত্বপূর্ণ শব্দকে আমরা কমেন্ট করে রাখতে চাই ভবিষ্যতে খুঁজে পাওয়ার জন্য, বা ভবিষ্যতে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডকে কমেন্ট করতে চাই, তাহলে ওই লেখাটাকে ব্লক করব। ব্লক করার পর আমরা এই কমেন্টে ক্লিক করবো, নিউ কমেন্ট। তো সাথে সাথে আমাদের পাশে চলে আসবে, এখানে যে কোনো কমেন্টই আমরা এখানে লিখতে পারি। তো আমাদের যদি আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ থাকে সেটাতেও ব্লক করব। ব্লক করার পর জাস্ট আমরা কমেন্টে ক্লিক করব। আমাদের নিচে কমেন্টের বক্সে চলে আসলো, এখানে আমরা কমেন্ট দিয়ে এটাকে লিখে দিতে পারি। এখন আমরা যদি উপরে কমেন্ট থেকে আবার অন্যান্য কমেন্টে যেতে চাই, তাহলে নেক্সটে ক্লিক করব, অন্যান্য কমেন্টে চলে আসবে। আবার যদি প্রিভিয়াস ক্লিক করি, আমাদের পূর্ববর্তী কমেন্টে আসবে। আর আমরা যদি কমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে পাশে ডিলিটে ক্লিক করব, আমাদের কমেন্টটা ডিলিট হয়ে যাবে। যদি এটাও ডিলিট করতে চাই,
আমাদের ডিলিট কমেন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা কোনো একটি ওয়ার্ডে মন্তব্য লিখতে পারি, ডিলিট করতে পারি এবং আগে কমেন্ট পরের কমেন্টও যেতে পারি প্রিভিয়াস এবং নেক্সট দিয়ে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার রিভিউর A to Z টিউটোরিয়াল। টিউটোরিয়াল যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।